bash এ conditional execution এর tutorial আপনাদের স্বাগত। এই tutorial শিখব test command ব্যবহার এবং conditional statements এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করব। tutorial অনুসরণ করতে gnu/linux operating system সম্পর্কে জানতে হবে, না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন। এখানে ব্যবহার করছি ubuntu linux 1204 os এবং gnu bash সংস্করণ 4110। অনুশীলনের জন্য gnu bash 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। টেস্টের ভূমিকা দিয়ে শুরু করি। test একটি built in command যা exit status ফেরৎ দেয়। এটি true এর জন্য 0 এবং false এর জন্য 1 ফেরৎ দেয়। return value এক্সপ্রেশনের মূল্যায়নের উপর নির্ভর করে। ডলার এবং প্রশ্নবোধক চিহ্ন লিখে return status ফেরৎ পেতে পারেন। একটি এক্সপ্রেশন দুই উপায়ে মূল্যাঙ্কন করা যাবে, একটি হল test keyword ব্যবহার করে এবং অপরটি বর্গাকার বন্ধনীতে থাকা এক্সপ্রেশন ব্যবহার করে। এখন ctrl alt এবং t কী একসাথে টিপে টার্মিনাল খুলুন। লিখুন test space 4 space hyphen eq space 4 semicolon space echo space ডলার চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন। এন্টার টিপুন। এটি শূন্য ফেরৎ দেয়, যার মানে true। 4 হল 4 এর সমান। এরপর লিখুন ওপেন বর্গাকার বন্ধনী space 4 space hyphen eq space 4 space ক্লোজ বর্গাকার বন্ধনী semicolon space echo space ডলার চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন। এন্টার টিপুন। এটি শূন্য ফেরৎ দেয়, যার মানে true। 4 হল 4 এর সমান। এখন আরেকটি এক্সপ্রেশন নিতে লিখুন test space 4 space hyphen eq space 5 semicolon space echo space ডলার চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন। এন্টার টিপুন। এটি 1 ফেরৎ দেয়, যার মানে false। 4 5 এর সমান নয়। এখন বর্গাকার বন্ধনীতে একই এক্সপ্রেশন লিখতে টাইপ করুন ওপেন বর্গাকার বন্ধনী space 4 space hyphen eq space 5 space ক্লোজ বর্গাকার বন্ধনী semicolon space echo space ডলার চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন। এন্টার টিপুন। এটিও 1 ফেরৎ দেয়, যার মানে false। 4 5 এর সমান নয়। এটি অন্য ধরনের টেস্টের জন্য ব্যবহৃত হয়। এখন লিখুন man space test এবং এর ব্যবহার অন্বেষণ করুন। এখন স্লাইডে ফিরে আসি। এখন আমরা if স্টেটমেন্টের জন্য সিনট্যাক্স দেখব। if space ওপেন বর্গাকার বন্ধনী space expression space ক্লোজ বর্গাকার বন্ধনী semicolon space then পরের লাইনে লিখুন commands বা statements যা আপনি এক্সিকিউট করতে চান। অবশেষে fi এর সাথে if loop শেষ করুন। কন্ডিশনের মৌলিক নিয়ম হল সর্বদা বন্ধনী এবং এক্সপ্রেশনের মাঝে স্পেস রাখা। then কীওয়ার্ডের পূর্বে সেমিকোলন ব্যবহার করে লাইন সর্বদা টার্মিনেট করুন। সেমিকোলন স্টেটমেন্ট বা এক্সপ্রেশন টার্মিনেট করতে ব্যবহৃত হয়। আপনি তাদের কন্ডিশনে ব্যবহার করে থাকলে স্ট্রিং ভ্যারিয়েবল উদ্ধৃতিতে রাখা বাঞ্ছনীয়। fi এর সাথে কন্ডিশনাল ব্লক বন্ধ করতে ভুলবেন না। এখন if স্টেটমেন্টের একটি উদাহরণ দেখি। টার্মিনালে ফিরে আসি। আমি simpleif নামে ইতিমধ্যে বিদ্যমান স্ক্রিপ্ট ফাইল খুলবো। এটি bash স্ক্রিপ্ট ম্যাসেজ দেয় যে
count is 100 যখন count 100 এর সমান। এটি bash shell script প্রথম লাইন যা হল shebang line। এটি integer 100 ভ্যারিয়েবল count এ নির্ধারিত হয়েছে। count = এবং 100 এর মাঝে কোনো স্পেস থাকা উচিত নয়। এই এক্সপ্রেশন count এবং 100 এর সমান হলে তা যাচাই করে। এখানে -eq কম্পেরিজন অপারেটর। কন্ডিশন ট্রু হলে এটি count is 100 ম্যাসেজ প্রদর্শন করবে। fi if block সমাপ্ত করে। ctrl s টিপে ফাইল সংরক্ষণ করুন। টার্মিনালে ফিরে যান। ফাইল এক্সিকিউটেবল করতে লিখুন chmod স্পেস +x স্পেস simpleif sh এবং এন্টার টিপুন। প্রম্পট মুছে ফেলি। এখন লিখুন /simpleif sh এন্টার টিপুন। এখানে এটি দেখায় count is 100 ভ্যারিয়েবল count এর ভ্যালু পরিবর্তন করার চেষ্টা করে স্ক্রিপ্ট এক্সিকিউট করুন। স্লাইডে ফিরে আসি। আমরা if else কন্ডিশন দেখব। সাধারণ সিনট্যাক্স হল if স্পেস ওপেন বর্গাকার বন্ধনী স্পেস এক্সপ্রেশন স্পেস ক্লোজ বর্গাকার বন্ধনী স্পেস সেমিকোলন স্পেস then পরের লাইনে লিখুন commands। পরের লাইনে লিখুন else এবং আবার লিখুন some other commands। পরের লাইনে I ব্লক সমাপ্ত করতে fi লিখুন। একটি আকর্ষণীয় পাসওয়ার্ড প্রোগ্রামের সাথে if else এর ব্যবহার অধ্যয়ন করি। টার্মিনালে ফিরে আসি। আমি if else sh ফাইল খুলবো। এটি shebang line। এখানে abc 123 ভ্যারিয়েবল পাসে সংরক্ষিত হয়েছে। abc 123 একটি স্ট্রিং হওয়ায় এটি ডাবল উদ্ধৃতির মধ্যে লেখা হবে। read command স্ট্যান্ডার্ড ইনপুট থেকে ডেটার একটি লাইন পড়ে। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইনপুট আমাদের keyboard -s হল সাইলেন্ট মোডের জন্য, যার মানে আমাদের লেখা পাসওয়ার্ড প্রদর্শিত হবে না। আমরা আমাদের পাসওয়ার্ড অন্যদের দেখাতে চাই না। -p হল প্রম্পটের জন্য। এটি ইউসারের থেকে ইনপুট নেওয়ার পূর্বে একটি স্ট্রিং enter পাসওয়ার্ড প্রদর্শন করবে। my password হল একটি ভ্যারিয়েবল। এটি স্ট্রিং সংরক্ষণ করে। এক্ষেত্রে পাসওয়ার্ড ইউসারের দ্বারা লেখা হয়েছে। এটি যাচাই করে যে লিখিত পাসওয়ার্ড পাস ভ্যারিয়েবলের ভ্যালুর সাথে মেলে। এটি ভ্যারিয়েবল my password এ সংরক্ষিত হয়েছে। পাসওয়ার্ড মিললে এটি প্রিন্ট করবে পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড, অন্যথায় এটি অ্যাক্সেস ডিনাইড দেখাবে। fi হল if else লুপের সমাপ্তি। এখন ctrl s টিপে ফাইল সংরক্ষণ করুন। টার্মিনালে ফিরে আসি। ফাইল এক্সিকিউটেবল করতে লিখুন chmod স্পেস +x স্পেস if else sh এন্টার টিপুন। লিখুন if else sh এন্টার টিপুন। এটি দেখায় enter password। আমি abc লিখে এন্টার টিপব। লিখিত পাসওয়ার্ড ভুল হওয়ায় এটি অ্যাক্সেস ডিনাইড ম্যাসেজ দেখায়। আবার এক্সিকিউট করি, কিন্তু এই সময় আমরা পাসওয়ার্ড হিসেবে abc 123 লিখব। এটি দেখায় যে পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। স্লাইডে ফিরে এসে সংক্ষিপ্তকরণ করি। এখানে শিখেছি টেস্ট কমান্ডের ব্যবহার, সহজ if স্টেটমেন্ট এবং if else স্টেটমেন্ট। এখন ইনপুট হিসেবে আপনার নাম নিয়ে একটি স্ক্রিপ্ট লিখুন। এটির আপনার সিস্টেমের ইউজারনেমের সাথে এই নাম যাচাই করা উচিত। ইউজারনেম মিললে এটির hello প্রদর্শন করে অভিবাদন করা উচিত, অন্যথায় এটির try again প্রদর্শন করা উচিত।
আপনার সিস্টেমের ইউজারনেম ভ্যারিয়েবল $user এ সংরক্ষিত হয়েছে। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। এই স্ক্রিপ্ট ফসি এবং স্পোকেন টিউটোরিয়াল দল তৈরী করেছে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।